আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকে জানব দুটি বিখ্যাত প্রশ্নের উত্তর, এবং প্রশ্ন দুটি খুবই মর্মান্তিক, যেটা একজন মুমিন মুসলমান হিসেবে আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে চলুন জানি আজকের প্রশ্নটি কী। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিবারের কোনো সদস্য মৃত্যুর 4 বা 40 দিন পর ফলমূলের ফাতিহা বা ভাত খাওয়ানোর আয়োজন করা হয়, এ সম্পর্কে ইসলামের বিধান কি? এই প্রশ্নের উত্তর হলো, যে কোনো নফল ইবাদত, তিলাওয়াত, দান সদকা ও খাবার খাওয়ানো, ইসলামের যে কোনো নফল ইবাদত, তিলাওয়াত, দান সদকা ও খাবার খাওয়ানো ইত্যাদির মাধ্যমে মৃত ব্যক্তির রুহের সওয়াব পৌঁছানো ইসলাম সম্মত। তবে দিন তারিখ নির্দিষ্ট করে অনুষ্ঠান আয়োজন ও প্রচলিত পদ্ধতিতে ফাতিহা দেওয়া ইসলাম সম্মত নয়। বিষয়টি দাঁড়ালো, দিন তারিখ নির্দিষ্ট করে বা প্রচলিত কোনো নিয়মে ফাতিহা দেওয়া ইসলাম সম্মত নয়। আর দ্বিতীয় প্রশ্নটি হলো কবিরা গুনাহ সংক্রান্ত। কবিরা প্রশ্ন আসছে, কোথাও দেখা যায় কবিরা গুনার সংখ্যা 70টি, আবার কোথাও 173টি, আবার কোথাও 300টি। এখন কথা হলো, কবিরা গুনার সংখ্যা মূলত কতটি হয়েছে এবং আপনারা কতটি পেয়েছেন, সেগুলো তালিকা লিখিতভাবে জানাতে একজন কমেন্টস করেছেন। তার কমেন্টসের উত্তর আমি বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামদের অবস্থান পরিপ্রেক্ষিতে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করেছেন, যার দরুন হাদিসে কিতাব বা ফিকহি কোনো কিতাবে তার নির্দিষ্ট কোনো সংখ্যার বর্ণনা নাই। তাই সংখ্যার পিছে না পড়ে ছোট বড় সব গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের মুমিন মুসলমানদের অত্যাবশ্যকীয় কাজ। সেজন্য সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন। আর কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা বা কাউকে কষ্ট দিয়ে কথা বলা বা কোনো সময় অহংকার, লোভ, হিংসা ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আপনারা সকলেই। আর সর্বোপরি জানাবো, আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আশা করি আমার চ্যানেলের সাথে থাকলে আপনার ঈমান মজবুত হবে, জান্নাতে পথ সহজ হবে, জান্নাতে যাওয়া আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তাই আমার পেজটি ফলো করুন, ফেসবুকটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সম্ভব হলে আমার ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্যরা ভিডিওটি দেখতে পারে। আর আপনি এটা ভালোভাবে জানেন যে একটা ভিডিও শেয়ার করা মানে আপনি সদকায়ে জারিয়ার অংশীদার হয়ে গেলেন। এতে আপনার কোনো পয়সা খরচ হলো না, বাট আপনি কিন্তু সদকায়ে জারিয়া আমল করে ফেললেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।